সালাত ও সালাম তার উপর বর্ষিত হোক যার পরে কোনো নবী নেই। হে আল্লাহ, আমাদের নেতা ও মাওলানা মুহাম্মদ এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইব্রাহিম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত। অতপর আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে ঈমানদারগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কিছু অনুমান পাপ। আর তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করো। আল্লাহকে ভয় করো। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অনুমান থেকে বেঁচে থাকো, কারণ অনুমান সবচেয়ে বড় মিথ্যা কথা। তোমরা গোপনীয় বিষয় সন্ধান করো না, গোয়েন্দাগিরি করো না, একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না এবং পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না। একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না, পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না এবং তোমরা আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে তারই বলে বেড়ায়। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি আমার আনিত বিধানের অনুসারী হয়। অথবা যেমন তিনি বলেছেন, আমার অত্যন্ত সম্মানিত মুরব্বীগণ, বন্ধুগণ ও প্রিয় ভাইয়েরা, সমস্ত অনিষ্টের কারণ হল আল্লাহ বা আল্লাহর সৃষ্টির প্রতি খারাপ ধারণা পোষণ করা, আর সমস্ত কল্যাণ অর্জন করার এবং তার মূল কারণ হল আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির প্রতি ভালো ধারণা রাখা। যদি কেউ কোরআন ও হাদিস নিয়ে গভীরভাবে চিন্তা করে এই ধারণা সম্পর্কে, তবে সে বুঝতে পারবে যে ধারণার চেয়ে বড় কোনো শক্তি নেই। ধারণার চেয়ে বড় কোনো শক্তি নেই। সমস্ত ফেরেশতা, সমস্ত নবী, সমস্ত আউলিয়া, সমস্ত পার্থিব শক্তি যদি একত্রিত করা হয়, এর চেয়েও বেশি শক্তি ও ক্ষমতা ধারণার মধ্যে রয়েছে। আমি কি বলছি তা একটু ভাবুন, কারণ ধারণা আল্লাহর কুদরত এবং তার সত্তাকে বান্দার সাথে যুক্ত করে দেয়। তিনি বলেছেন, আমি আমার বান্দার ধারণার কাছেই থাকি, অর্থাৎ আমি আমার বান্দার ধারণার কাছেই থাকি, যদিও তার ধারণা বাহ্যিক বাস্তবতার যতই বিপরীত হোক না কেন। তিনি বলেছেন, আমি আমার বান্দার ধারণার সাথে আছি, যদিও তার ধারণা বাহ্যিক বাস্তবতার যতই বিপরীত হোক না কেন। দুনিয়ার সমস্ত সৃষ্টি, ছোট বা বড় যাই হোক না কেন, কোনো বান্দা যদি এই সব কিছুর বিরুদ্ধে ধারণা পোষণ করে, তাহলে আল্লাহ তাআলা এই সব কিছুর উপর সেই মুসলমানকে বিজয়ী করে দেখাবেন। তার ধারণার কারণে আল্লাহ তাআলা এই সমস্ত পার্থিব শক্তির উপর মুসলমানকে বিজয়ী করে রাখবেন, শুধুমাত্র তার সত্তার সাথে ধারণা সঠিক হওয়ার কারণে। অদ্ভুত ব্যাপার হলো, আল্লাহ তাআলা তার বান্দাদের ধারণার পরীক্ষা নেন বিপদের সময়ে। বান্দার ধারণার পরীক্ষা বিপদের সময় নেওয়া হয়। যদি কোনো বান্দা ভালো পরিস্থিতিতে এবং অনুকূল ও সহায়ক অবস্থায় অথবা উপায় উপকরণের উপস্থিতিতে আল্লাহর সাথে ভালো ধারণা রাখে, তাহলে এই ধারণার কোনো মহত্ব নেই, কারণ সে তো এটা ভাবছে যে এই উপকরণের কারণে আমার আশা আছে যে আল্লাহ তাআলা এমনটা করে দেবেন। তো আমি বলবো, এটা একটা খেয়াল মাত্র, এটা কোনো ধারণা নয়, এটা ধারণার সম্পূর্ণ বিপরীত। এটা কোনো ধারণা নয়। তোমার আল্লাহর প্রতি ধারণা রাখাটা কোনো পরিস্থিতির উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। এটা ধারণার হাকিকত নয়, এটা ধারণার কোনো বাস্তবতা নয়। আমি খুব জরুরি কথা বলছি। এটা ধারণার কোনো বাস্তবতা নয় যে আপনি বাহ্যিক উপায় উপকরণ দেখে, কারণ ধারণা এমন একটি জিনিস, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, ধারণা এমন একটি জিনিস যা আল্লাহ এবং গায়রুল্লাহর মধ্যে বিভক্ত হতে পারে না। আল্লাহ এবং গায়রুল্লাহর মধ্যে বিভক্ত হতে পারে না। আপনি যদি তা ভাগ করে দেন, তাহলে আপনার ধারণা আল্লাহর সাথে সঠিক নয়। আমি আপনার সাথে খুব মৌলিক কথা বলছি। আমি বলছি, একজন ব্যক্তি বাহ্যিক অবস্থা দেখে বলে যে আশা করি আল্লাহর সত্তা থেকে এই কাজটি হয়ে যাবে। বাস মনে রাখবেন, যেখানে আপনার ধারণার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কিছু প্রবেশ করবে, সেখানে আপনার ধারণা আল্লাহর সাথে বিগড়ে যাবে। যেভাবে তার সত্তার সাথে তার গায়ের অংশীদারিত্ব সম্ভব নয়, ঠিক সেভাবে তার সত্তা থেকে ধারণা করার ক্ষেত্রে তার গায়ের কোনো দখল নেই। যদি আপনি কোনো মাখলুককে শরীক করে আল্লাহর কাছে ধারণা করেন, তবে আমি বলছি যে এটি কোনো ধারণা নয়। এজন্য আমি আরজ করেছি যে আল্লাহ তাআলা তার এই নিয়ম যে তিনি ধারণার পরীক্ষা নেন বিপদের সময়। যখন নবী বাহ্যিক সমস্ত উপায় উপকরণের দিক থেকে পুরোপুরি নিরাশ হয়ে যান এবং বিপদ ও জীবননাশের আশঙ্কার সামনে দেখা যায়, তখন আল্লাহ তাআলা নবীদের পরীক্ষা নেন যে এই সময় তাদের আমাদের সাথে কি ধারণা আছে।
ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইসাল্লামের ধারণার পরীক্ষা নিলেন। আর অত্যন্ত কঠিন এবং অত্যন্ত খতরনাক মুহূর্তে জিব্রাইল একা নন, বরং সমুদ্রের ফেরেশতা এবং পাহাড়ের ফেরেশতাকে নিয়ে হাজির হলেন এবং বললেন, বলুন এই মুহূর্তে আপনার কি প্রয়োজন এবং আমরা এখন কিভাবে আপনার কাজে আসতে পারি। এটা ইব্রাহিম আলাইসাল্লামের ধারণা ছিল যে আল্লাহ আমাদের নষ্ট করবেন না। আমাদের আল্লাহর প্রতি ধারণা এটাই যে তা আমাদের বাধ্য করে, আর আল্লাহর প্রতি ধারণার দাবি এটাই যে আমাদের আপনাদের কোনো প্রয়োজন নেই। আল্লাহর প্রতি ধারণার দাবি এটাই যে আমাদের আপনাদের কোনো প্রয়োজন নেই। তাকে দিয়ে যে বাক্যটি বলানো হয়েছে এটি হলো ধারণার শক্তি, যা জিব্রাইলের শক্তি এবং তার সাহায্য নেওয়ার বিষয়টিকে অস্বীকার করাচ্ছে। আমি বলতে চাই যে যখন আল্লাহর প্রতি ধারণা সঠিক হয়ে যায়, তখন এই কথা শুধু ইব্রাহিম আলাইসাল্লামের জন্য নয়, বরং দাজ্জালের সময় একজন মুসলমান যদি দাজ্জালের আগুনে আল্লাহর প্রতি সঠিক ধারণা রেখে প্রবেশ করে, তবে হাদিসে আছে যে আল্লাহ তাআলা দাজ্জালের সময়ের মুসলমানের জন্য আগুনকে সেভাবে ঠান্ডা করে দেবেন যেভাবে ইব্রাহিম আলাইসাল্লামের জন্য নমরুদের আগুন ঠান্ডা করেছিলেন। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ধারণা তার জায়গা তার অবস্থাতেই আছে। জামানা যতই বদল যাক, সুধারণার সাথে কি কি কল্যাণ রয়েছে এবং কুধারণার সাথে কি কি অকল্যাণ রয়েছে তা আমাকে বলতে হবে। ধারণা এমন এক শক্তি যার মোকাবেলায় সমস্ত পার্থিব শক্তি ব্যর্থ। সুতরাং আল্লাহ তাআলা এমন পরিস্থিতি তৈরি করে দেন দুনিয়াতে ঈমানদারদের জন্য, যেখানে তাদের ঈমানের এবং তাদের ধারণার পরীক্ষা হয়। আর ঈমানি ধারণা হলো আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করা শুধু কাফেরের স্বভাব। মুমিন আল্লাহর প্রতি খারাপ ধারণা করতে পারে না। মুমিন আল্লাহ থেকে নিরাশ হতে পারে না। কাফের আল্লাহ থেকে নিরাশ হয়। আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হয় না। এই গুণটি কাফেরদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে তারা আল্লাহর সত্তা সম্পর্কে খারাপ ধারণা রাখবে। আপনারা আমার কথার দিকে মনোযোগ দিন। ধারণা, ইব্রাহিম আলাইহিসসালামের ধারণা। এরপর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ধারণাকে সেই মুহূর্তে পরীক্ষা করলেন যখন শত্রু একদম কাছে চলে এসেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁপতে লাগলেন। তিনি বললেন, হে আবু বকর, এই মুহূর্তে তোমার কি ধারণা সেই সত্তা সম্পর্কে যিনি আমাদের সাথে তৃতীয় জন হিসেবে আছেন? ধারণা, তোমার কি ধারণা সেই সত্তা সম্পর্কে যিনি আমাদের সাথে তৃতীয় জন হিসেবে আছেন? এটা অত্যন্ত বিপদের মুহূর্ত ছিল, যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর পুরোপুরি আশঙ্কা হয়েছিল যে তারা আমাদের কাছে পৌঁছে গেছে। তিনি বললেন, তোমার কি ধারণা সেই সত্তা সম্পর্কে যিনি আমাদের সাথে তৃতীয় জন হিসেবে আছেন? আমি বলতে চাই, ঠিক এই পরিস্থিতি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর সাথেও হয়েছিল, যখন লোকেরা এসে বলল যে আপনার বাড়ি জ্বলছে। একজন, দ্বিতীয় জন, তৃতীয় জন, 3 জন এসে বলল, কিন্তু তার আল্লাহর সত্তার প্রতি ধারণা এটাই বলছিল যে আল্লাহ আমার বাড়ি জ্বালাবেন না। আমার ধারণা আল্লাহর সাথে এটা নয় যে তিনি আমাকে দোয়া শিখিয়ে আমার বাড়ি জ্বালিয়ে দেবেন। আমার এই ব্যাপারে পূর্ণ আশা ও ইয়াকিন আছে যে আল্লাহ আমার বাড়ি জ্বালাবেন না। আল্লাহ তার বান্দার ধারণার সাথেই থাকেন, পরিস্থিতি যেমনই হোক না কেন। সেখানে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুনকে ঠান্ডা করা হলো, এখানে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর জন্য আগুনকে ঠান্ডা করা হলো। আমি তো আপনাকে উদাহরণ দিচ্ছি যে কোন কোন মুহূর্তে যেখানে চূড়ান্ত বিপদ ছিল। কিন্তু কথা তো এটাই যে পরিস্থিতি যেমনই হোক, আল্লাহর সাথে ধারণা সঠিক করা পরিস্থিতিকে এমনভাবে পাল্টে দেয় এবং এমনভাবে বদলে দেয় যে মানুষটা কল্পনাও করতে পারে না। তো ধারণার পরীক্ষা এবং তার কামালিয়াত মানে তার পূর্ণতা বিপদের মধ্যেই রয়েছে। আমি বলতে চাই, যদি কোনো বান্দা উপায় উপকরণের ভিত্তিতে এই আশা করে যে এই জমি এত ফসল দেবে, এই বাগান এত ফল দেবে, এই মহিষ এত দুধ দেবে, তবে আমি আপনার সাথে অকপটে বলছি এবং হাকিকাত অরজ করছি যে লোকেরা তাদের উপায় উপকরণের পয়দাবারকে এবং তাদের উপায় উপকরণের আয়কে নিজেদের আন্দাজে সীমাবদ্ধ করে নেয়, তারাও আল্লাহর প্রতি বদগুমান। কারণ তার সাথে ধারণা করার কোনো সম্পর্ক উপকরণের সাথে নেই। আমার কথার প্রতি অত্যন্ত মনোযোগ প্রয়োজন। যে লোকেরা এই খেয়াল করে নেয় যে এই জমি এত ফসল দেবে, এই মহিষ এত দুধ দেবে, এই দোকান এত লাভ দিতে পারে, এরাও আল্লাহর প্রতি বদগুমান। কারণ আমি বলে এসেছি, আপনাকে আবারও বলে দিচ্ছি যে আল্লাহর সাথে ধারণা করার মধ্যে উপকরণের কোনো দখল নেই। যে আল্লাহর সাথে ধারণা করার মধ্যে উপকরণকে দাখিল করবে সে আল্লাহর প্রতি বদগুমান হয়ে যাবে। কারণ ধারণা উপকরণ এবং উপকরণের স্রষ্টার মধ্যে বিভক্ত হতে পারে না। আমি খুব কাজের কথা আপনাকে বলছি। ধারণা কি আর কুধারণা কি আমি বলছি। মানবীয় অভিজ্ঞতা
আল্লাহ সম্পর্কে কুধারণা তৈরি করে দেয়। মানবীয় অভিজ্ঞতা আল্লাহ সম্পর্কে কুধারণা তৈরি করে দেয়। আপনি বিভিন্ন রোগ থেকে মৃত্যুর অভিজ্ঞতা অর্জন করেন। যদি আপনি বলেন অমুক রোগ তো মৃত্যুর কারণ, তাহলে আপনি আল্লাহর প্রতি কুধারণা পোষণ করলেন। এক সাহাবীর জ্বর হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খোঁজ খবর নিতে গেলেন। তিনি তাকে দেখে বললেন, কোনো অসুবিধে নেই, ইনশাআল্লাহ তুমি পবিত্র হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই, তুমি সুস্থ হয়ে যাবে, আর এটা তোমার গুনাহ থেকে মুক্তির জন্য, তোমার গুনাহ থেকে পবিত্র হবার জন্য এবং তোমার পরিচ্ছন্নতার জন্যই জ্বর এসেছে। সেই সাহাবী বললেন, না, আপনি কি বলছেন? এটা সেই জ্বর নয় যা ভালো হয়ে যাবে, এটা তো সেই জ্বর যা আমাকে কবর পর্যন্ত পৌঁছে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তাই হোক, যদি তোমার আল্লাহর প্রতি ধারণা এটাই হয়, তাহলে তোমার জন্য মৃত্যুই উপযুক্ত। ভেবে দেখুন, এক সাধারণ জ্বরের ওপর একজন ব্যক্তি কুধারণার বশবর্তী হয়ে মৃত্যুর কথা বলল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার জন্য মৃত্যুই উপযুক্ত। তিনি বললেন, যদি তোমার অভিজ্ঞতা এই জ্বর থেকে মৃত্যুর হয়, তাহলে তোমার জন্য মৃত্যুই মুনাসিব। আমি বলতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক কথা এটাই যে বান্দা আল্লাহর সাথে তার ধারণা ঠিক করে নিক। আল্লাহর সাথে ধারণা বিগড়ে গেলে সে দুনিয়াতে পেরেশান থাকবে এবং আল্লাহ ছাড়া অন্যের প্রতি ধারণা রাখা তাকে ফকির বানিয়ে দেবে। এই জন্য বলা হয়েছে যে সর্বপ্রথম কাজ হলো মুমিন আল্লাহর সাথে নিজের ধারণাকে ঠিক করবে। দ্বিতীয় কথা হলো, যে মর্যাদা আল্লাহর সাথে ধারণা ঠিক করার, সেই একই মর্যাদা আল্লাহর সৃষ্টির সাথেও ধারণা ঠিক করার রয়েছে। যদি আল্লাহ সত্তার সাথে ধারণা বিগড়ে যায়, তবে সে বিপদ থেকে বাঁচতে পারবে না। আর যদি তার ধারণা আল্লাহর সৃষ্টির সাথে বিগড়ে যায়, তাহলে ঈমানদারদের মধ্যে এমন ফাসাদ সৃষ্টি হবে কুধারণা থেকে, যে ফাসাদের কোনো সমাধান হবে না এবং যা থামানোর কোনো উপায় থাকবে না। আমি বলতে চাই যে যদি বান্দার ধারণা মাখলুকের সাথে বিগড়ে যায়, কোরআনে উভয় বিষয়কেই এবং হাদিসেও উভয় বিষয়কে বর্ণনা করা হয়েছে। যদি বান্দার ধারণা মাখলুকের সাথে বিগড়ে যায়, তো আমি বলতে চাই যে যদি মাখলুকের সাথে ধারণা বিগড়ে যায়, তাহলে একটা ঘরও চলতে পারে না। কারণ মুমিনের সাথে সুধারণা রাখার দাবি এটাই যে, কান খুলে শুনুন কথাটা, মুমিনের সাথে সুধারণা রাখার দাবি এটাই যে, যদি আপনি কোনো মুমিনকে কোনো কাজ করতে দেখেন বা কোনো গুনাহ করতে দেখেন এবং মুমিন তা অস্বীকার করে, তাহলে মুমিনের সাথে সুধারণা রাখার দাবি এটাই যে, আপনি নিজের চোখে দেখা গুনাহকে নিজের চোখের ভুল বলুন এবং বলুন, আমার মুমিনের সাথে ধারণা এটাই যে, যদি মুমিন অস্বীকার করছে, তাহলে মুমিনই সত্য বলছে, আমার চোখই ভুল দেখেছে, শুনুন তো ঠিক করে। আমি বোঝাতে চাই যে সাহাবাদের যুগে আপসী সামাজিকতার জন্য সবচেয়ে মৌলিক শর্ত এবং কারণ ছিল মুমিনের সাথে সুধারণা রাখা। এই জামানায় এটা পুরোপুরি শেষ হয়ে গেছে। খুবই আমি আপনাদের কাছে মৌলিক কথা বলছি, যদি একজন স্বামী এবং স্ত্রী এদের মধ্যে যদি সুধারণা না থাকে, তাহলে তারা শান্তিতে জীবন কাটাতে পারবে না। ভেবে দেখুন, ধারণার দাবি এটাই যে, আপনার যে নিজের ধারণা মুমিন সম্পর্কে রয়েছে, তা আপনার চোখকে ভুল প্রমাণ করে দিক। এতেই বলে মুমিনের সাথে ধারণা ঠিক করা। শুনুন আমি কি বলছি। ধারণার দাবি এটাই এবং ধারণার হাকিকাত এটাই যে, যেভাবে আল্লাহর সত্তার সাথে ধারণা পোষণকারী ব্যক্তি উপকরণের ইনকার করে দেয়, যে উপকরণ দিয়ে কিছু হয় না, ঠিক সেভাবে মুমিনের সাথে ভালো ধারণা পোষণকারী ব্যক্তি নিজের চোখে দেখাকেও অস্বীকার করে দেবে। আমি এর উদাহরণ পেশ করতে চাই। সাহাবাদের যুগে একজন মুমিনের সাথে সুধারণার কি মর্যাদা ছিল তা আমি বলতে চাই। প্রথম উদাহরণ, মুমিনের সাথে সুধারণা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রাতে স্ত্রীর কাছ থেকে উঠে এবং বান্দির কাছে চলে গেলেন। আমি একটা কথা বলেছি আপনাদের কাছে, একটা পরিবার শুধু স্বামী স্ত্রীর এই ঘরের নিজাম, তাদের আপোষে বোঝাপড়া, তাদের আপোষে ভালোবাসা বাকি থাকতে পারে না যদি না তারা একে অপরের ব্যাপারে এই স্তর পর্যন্ত নিজেদের ধারণাকে দুরস্ত না করে, এই স্তর পর্যন্ত যে তারা নিজেদের চোখে দেখাকেও অস্বীকার করে দেয় ধারণার কারণে। এর ছাড়া একটা ঘরও চলতে পারে না। আর আপনারা কুধারণা নিয়ে এত বড় দাওয়াতের নিজাম আলমী স্তরে চালাবেন, এটা অসম্ভব ব্যাপার। আমি আপনাদের কিছু বলতে চাই, আমার এই কথার উপর গড় করুন, এই উদাহরণের উপর গড় করুন যা আমি বর্ণনা করছি। মাখলুকের সাথে ধারণা। তো তিনি উঠলেন স্ত্রীর কাছ থেকে, বাদী সেই সময় স্ত্রীর মতোই নিজের খায়েশ পূরণ করার জন্য
এবং নিজের হাজত পূরণ করার জন্য তিনি বাদীর কাছে চলে গেলেন। স্ত্রীর চোখ খুলে গেল। তিনি দেখলেন স্বামী বিছানায় নেই। কোথায় গেলেন? রাতে উঠে তালাশ করলেন তো দেখলেন যে তিনি বাদীর সাথে সহবত করছেন। নিজের চোখে দেখলেন স্ত্রী। তার খুব রাগ হলো যে আমাকে ছেড়ে ওখানে কেন গেলেন। এত রাগ হলো যে তিনি উঠলেন এবং একটি ছুরি বের করলেন এবং ছুরি নিয়ে ইরাদাতে এলেন যে এই ছুরি আমি স্বামীর বুকের খুকিয়ে দেব আজ। এত রাগে ছিলেন তিনি। এদিকে যখন তিনি তালাশ করলেন, বাদীর কাছ থেকে ফারিগ হয়ে চুকেছিলেন। স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, মারিয়াম, কি ব্যাপার? তুমি ছুরি নিয়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে আজ রাতে? স্ত্রী বললেন, আমি যদি তোমাকে সেখানে দেখতাম যেখানে তুমি ছিলে, তাহলে এই ছুরি তোমার বুকে ঢুকিয়ে দিতাম। স্বামী বললেন, তুমি আমাকে কোথায় দেখেছ? স্বামী বললেন, তুমি আমাকে কোথায় দেখেছ? স্ত্রী বললেন, তুমি কি বাদীর সাথে ছিলে না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, দেখো, একটা কথা শোনো, এটা তো অসম্ভব ব্যাপার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উম্মতিকে কোনো কাজ থেকে নিষেধ করবেন আর তারপরেও কোনো উম্মতি আল্লাহর নবীর নাফরমানি করবে। এমন তো হতে পারে না, জানো? জানি হতে পারে না। দেখো, একটা কথা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপবিত্র অবস্থায়, গোসলের প্রয়োজন থাকা অবস্থায় কোরআন তিলাওয়াত করতে নিষেধ করেছেন। এই কথাটা তো মানো? স্ত্রী বললেন, হ্যাঁ মানি। আমি তোমাকে কোরআন পড়ে শোনাচ্ছি, এতে তোমার ইয়াকিন হয়ে যাবে যে আমার গোসলের প্রয়োজন নেই এবং আমি তা করিনি। তিনি কোরআন পড়তে পারতেন না। তিনি আরবির কিছু কবিতা পড়ে দিলেন। স্ত্রী তো আর অতটা আরবি জানতেন না। স্ত্রী ভাবলেন যে ইনি কোরআন পড়ছেন। তিনি আরবির কবিতা পড়ে দিলেন। আমাদের কাছে আল্লাহ রাসূল এসেছেন তার কিতাব তিলাওয়াত করতে করতে, যেমন ভোরের উজ্জ্বল আলো প্রকাশ পায়। তিনি হিদায়েত নিয়ে এসেছেন অন্ধকারের পরে, আর আমাদের অন্তর তাকে বিশ্বাসী যে তিনি যা বলেছেন তা ঘটবেই। তার পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক থাকে রাতে, যখন মুশরিকদের বিছানাগুলো ভারী হয়ে থাকে। এই কবিতাগুলো তিনি পড়লেন, যার সারমর্ম ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব কোরআন তিলাওয়াত করতে করতে আমাদের কাছে এসেছেন এবং আপনার কোরআন এবং আপনার দ্বীন সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল এবং সূর্যের চেয়েও বেশি স্পষ্ট। আপনি হিদায়েতের রাস্তা নিয়ে এসেছেন আমাদের অজ্ঞতার পর, এবং আমাদের মনে আপনার প্রতিটি কথার প্রতি দৃঢ় বিশ্বাস আছে যে আপনি যা বলেছেন তা হয়েই থাকবে। তিনি তার কবিতায় এটাও বলে গেলেন যে কাফের মুশরিক এবং মুমিনের মধ্যে রাতের কিয়াম এবং তাহাজ্জুদের পার্থক্য হয়েছে। শুনুন শুনুন, তাহাজ্জুদকে হালকাভাবে নেওয়া ব্যক্তিরা শুনুন যে মুমিন এবং কাফেরের মধ্যে রাতের কিয়ামের পার্থক্য হয়েছে। মুমিন এবং কাফেরের মধ্যে রাতের কিয়ামের পার্থক্য রয়েছে। কোরআনের দুটি আয়াত এমন আছে যা থেকে বোঝা যায় যে মুমিন ও কাফেরের মধ্যে রাতের কিয়ামেরও পার্থক্য আছে। কোরআন বলছে, তুমি তোমার কুফরিতে কিছুদিন মজা করে নাও, নিশ্চয় তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এটা কাফেরদের সম্পর্কে আয়াত। কাফেরদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন যে তুমি তোমার কুফরির কারণে কিছুদিন দুনিয়ায় মজা করে নাও, তারপর তোমার ঠিকানা জাহান্নাম। পরের আয়াতটি হল, যে ব্যক্তি রাতের বেলায় অনুগত থাকে, সিজদা করে ও দাঁড়িয়ে থাকে, পরকালের ভয় করে এবং তার রবের রহমতের আশা করে। আপনারা এই দুটি আয়াত নিয়ে চিন্তা করুন। এতে কাফেরদের সম্পর্কে এই কথা বলা হচ্ছে। এখানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার কবিতায় এই কথাই বলে গেলেন যে তার পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক থাকে যখন মুশরিকদের বিছানাগুলো ভারী হয়ে থাকে। অর্থাৎ মুমিনের বৈশিষ্ট্য তো এটাই, তার গুণ তো এটাই যে তার পার্শ্বদেশ রাতে বিছানা থেকে দূরে থাকে আল্লাহর ইবাদতে, যেখানে কাফের রাতে পড়ে ঘুমায় আর সকাল পর্যন্ত ঘুমায়। এটা কাফের ও মুমিনের মধ্যে তিনি তার কবিতায় পার্থক্য বর্ণনা করেছেন। আমি বলতে চাচ্ছিলাম যে তিনি এই কবিতাগুলো পড়ে শোনালেন। স্ত্রী ভাবলেন কোরআন পড়ছেন, এবং তার এই ইয়াকিন ছিল যে এমন হতে পারে না যে একজন মুসলমানকে আল্লাহর মোহাম্মদ কোনো কাজ করতে নিষেধ করবেন আর সেটা করবে। কোনো উম্মতি নবীর বিরোধিতা করতে পারে? এমন তো অসম্ভব ব্যাপার।
স্ত্রী कहते আমি আপনার কথা ইয়াকিন করে নিয়েছি এবং আমার ধারণা আপনার কথার ব্যাপারে আমার ধারণা দুরুস্ত আছে এবং আপনার সাথে আমার ভালো ধারণা আছে যে আপনি এমন করেননি, আমার চোখই ভুল দেখেছে। আমার চোখই, ভেবে দেখুন, একজন মুমিনের কথার উপর এমন ইয়াকিন, একজন মুমিনের কথার উপর এই স্তরের ইয়াকিন যে আমার চোখই ভুল দেখেছে। এক সাহাবী শরাব পান করছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে ফেললেন। শরাব পান করতে করতে দেখে ফেললেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আচ্ছা তুমি শরাব পান করছো? বলুন তো, ওমর রাদিয়াল্লাহু কি কাউকে খামোখা অভিযুক্ত করতে পারেন? কাউকে বিনা তাহকিক এটা বলতে পারেন যে তুমি শরাব পান করছো? হযরত ওমর রাদিয়াল্লাহু দেখে বললেন যে তুমি শরাব পান করছো। সেই শরাব পানকারী বললেন, কসম সেই সত্তার যার সেবা কোনো ইবাদতের লায়ক নেই, আমি শরাব পান করছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি আমার চোখে দেখাকে ঝুটলাতা হুঁ। আমার একজন মুমিনের কথার উপর ইয়াকিন আছে, আমার মুমিনের কথার উপর ইয়াকিন আছে, আমি আমার চোখে দেখাকে ঝুটলাতা হুঁ। আমার মুমিনের কথার উপর ইয়াকিন আছে যে মুমিন মিথ্যা বলতে পারে না। যদি শরাব পানকারী কসম খেয়ে বলছে যে আমি শরাব পান করিনি, তাহলে আমার আপনার কথার উপর ইয়াকিন আছে এবং আমার চোখই ভুল দেখেছে, আমি আপনার কথা কবুল করছি। এই ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তখন বলেছিলেন যখন কেউ এসে তাকে শরাব পানকারীর খবর দেয়নি। তিনি শরাব পানকারীকে নিজে দেখেছিলেন। আমার বন্ধুরা, আমার প্রিয়জনেরা, আমাকে বলতে হবে যে মুমিনের ব্যাপারে কুধারণা, এর যে ফাসাদ আছে। কারণ প্রশ্ন হল, কুধারণায় শুরু কোথা থেকে হয়? কুধারণা যে উৎপত্তি হয় তা শয়তানের ওয়াসওয়াসা থেকে পয়দা হয়। শয়তানের ওয়াসওয়াসা থেকে কুধারণা পয়দা হয়। সমস্ত কুধারণা মুমিনের ব্যাপারে হোক বা আল্লাহর জাতের ব্যাপারে হোক, এটা কেবল শয়তানের কাজ যে সে মুমিনের পক্ষ থেকে কুধারণা তৈরি করে, তারপরে এই কুধারণার উপর ভিত্তি করে তাজাসসুস, গোয়েন্দাগিরি হয়। এই কুধারণার উপর ভিত্তি করে তাজাসসুস হয়। তাজাসসুস মানুষ তখনই করে যখন তার মনে কারো সম্পর্কে কোনো কথা বসে যায়, তখন সে তার তাহকিকে লেগে যায় যে তাহকিক করি এমনটা কি সত্যি নাকি না। লোকেরা বলে যে এমন একজন ব্যক্তি যার কথা অস্বীকার করা যায় না, এবং এমন একজন নুরানি চেহারার ব্যক্তি যে মিথ্যা বলতে পারে না, এবং এমন একজন নির্ভরযোগ্য ব্যক্তি যার কথার তাসদীক করা হবে, সে আমাদের বলেছে যে অমুক সাহেব এই কাজ করেছেন। হাদিসে স্পষ্ট উল্লেখ আছে, হাদিসের ভেতরে যেটা শয়তানি ছিল। লোকেরা বলে আমি তো তাকে নামেও চিনি, চেহারাতেও চিনি, সামনে এলে দেখিয়ে দেব। হাদিসে স্পষ্ট, হাদিসের রিওয়ায়াত আছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে শয়তানি ছিল যে তোমাদের মধ্যে কুধারণা তৈরি করে গেছে। এখানে তো কোরআনের আয়াতের এক আজীব গরীব তারতিব আছে। প্রথমে বলেছেন অনেক ধারণা থেকে বেঁচে থাকো, কুধারণা থেকে বাঁচো। এরপর বলেছেন গোয়েন্দাগিরি করো না, যে কুধারণার কারণে গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি এমন এক মার্জ যে যখন কোনো ব্যক্তি, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, যখন কোনো ব্যক্তি কারো ইসলাহর উদ্দেশ্যেও গোয়েন্দাগিরি করবে, তাহলে এমন শখস, হাদিসের শব্দে তাকে মুফসিদ বলা হয়েছে, মুসলি বলা হয়নি। চাহে ও পীর হোক, চাহে ও শায়েখ হোক, চাহে ও আমির হোক, চাহে ও উস্তাদ হোক, চাহে ও বাবা হোক, চাহে ও স্বামী হোক। আমি বলতে চাই, যত বড় সম্পর্কই হোক না কেন, তরবিয়তকারীদের যদি তাদের স্বভাবে গোয়েন্দাগিরি থাকে, তাহলে তারা মুসলি কেহলায়েঙ্গে না, বরং হাদিসের শব্দে তাদেরকে মুফসিদ বলা হয়েছে। শুনুন তো আমি কি বলছি, চিন্তা করুন আমি কি বলছি। পীর হোক, শায়েখ হোক, আমির হোক, স্বামী হোক, বাবা হোক, কারো কোনো মুরব্বী হোক, যদি সে ইসলাহর উদ্দেশ্যেও আপনার আয়েব দেখতে চায়, যদি সে ইসলাহ এর উদ্দেশ্যেও আপনার অ্যাব দেখতে চায়, তাহলে হাদিসে বলা হয়েছে যে এই ব্যক্তি ফাসাদ ফেলানেওয়ালা আছে, ইসলাহ করনেওয়ালা নয়। আপনি ভাবুন, আল্লাহ নিজাম আজীব আছে, আল্লাহ তালার আজীব নিজাম আছে। আল্লাহ তালা মখলুকের ইসলাহের কাজ সেই লোকদের দিয়ে করান যারা তার মখলুকের ব্যাপারে খৈরখাহ এবং তার মখলুকের ব্যাপারে মহসিন হয়। আল্লাহ তাদের দিয়ে নিজের মখলুকের ইসলাহের কাজ করান। হজরত উমর রাজিয়াল্লাহ রাতে চক্কর লাগাচ্ছিলেন মদিনার গলিতে। আমিরুল মুমিনিন আয়েরার দেখাশোনা বাবার চেয়েও বেশি তাদের দায়িত্বে। বাবা তো শুধু নিজের সন্তানদের দেখাশোনা করে, আর আমির তো সমস্ত প্রজাদের দেখাশোনা করে। চক্কর লাগাচ্ছিলেন হজরত উমর রাজিয়াল্লাহ মদিনার গলিতে। হঠাৎ রাতে কোনো ঘর থেকে চেরাগ জ্বলার আলো এবং কিছু আওয়াজ অনুভব করলেন। বললেন, রাতে এটা কি হচ্ছে? রাত তো ইবাদতের জন্য হয় অথবা আরামের জন্য হয়, এটা কি হচ্ছে? কাছে আসতেই ভেতর থেকে কিছু গানের আওয়াজ আসছে। হজরত উমর রাজিয়াল্লাহ ভাবলেন, যদি আমি দরজা খোলাতে যাই তাহলে এরা যে গুনাহে লিপ্ত আছে তা ছেড়ে দেবে।
সুতরাং এদেরকে গুনাহ করতে থাকা অবস্থাতেই ধরা হোক, যাকে বলে ছাপা মারা। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাদের, কারো কোনো মুসলমানের ব্যাপারে এই মনে ইচ্ছা রাখাও যে আমি একে গুনাহ করতে থাকা অবস্থায় দেখে ফেলি, আমি বলতে চাই মুসলমানদের মধ্যে ফাসাদ তৈরি করার জন্য এটাই যথেষ্ট। কারণ যে ব্যক্তি কোনো মুসলমানকে গুনাহের অবস্থায় দেখতে চায়, তার মনে কোথাও কোনোখানেই তার ইসলাহের ইচ্ছা নেই, কোথাও নেই। আমি আপনাদের খুব মৌলিক কথা বলছি। আমি আপনাকে কি বলবো, যদি কোনো মুসলমান, আল্লাহু আকবার, যদি কোনো মুসলমান নিজের শত্রুকেও গুনাহের অবস্থায় দেখে বা তার দ্বারা কোনো অপরাধ সংঘটিত হতে দেখে, তার অপরাধে খুশি হয়, তাহলে আল্লাহ এমন মুসলমানদের থেকে দিনের কাজ নেবেন না। আপনি শুনুন আমি কি বলছি। কোনো মুসলমান যদি তার কোনো শত্রুকে অভিযুক্ত হতে দেখে বা তার কোনো গুনাহ করার কারণে যদি কোনো মুসলমানের জাররা বরাবরও আনন্দ হয় বা দুঃখ না হয়, তাহলে আল্লাহ তাআলা এমন মুসলমানদের দিয়ে দুনিয়াতে দিনের কাজ নেবেন না। এটা আমি আপনাদের বিলকুল পাক্কি ঠকি বা তার্স করছিলাম। লোকেরা দোয়া করায় আল্লাহ আমাদের দিয়ে কাজ নিন, আল্লাহ আমাদের দিয়ে কাজ নিন। আমি বলি আল্লাহর কাজ নেওয়ার শর্তগুলো পূরণ করুন, যার মধ্যে একটি শর্ত এটাই মৌলিক যে আপনার মনে জাররা বরাবরও এই কথার জাররা বরাবরও খেয়াল আছে যে আপনার দোস্ত নয়, আপনার শত্রু সে কোনো গুনাহে ধরা পড়ুক বা কোনো অপরাধে ধরা পড়ুক, আর তাতে আপনার খুশি হয়। তাহলে আপনি মনে রাখবেন যে আল্লাহ তাআলা এমন লোকদের দিয়ে তার সৃষ্টির ইসলাহের কাজ নেন না। আমি আর্জ করছিলাম, হযরত ওমর দেয়াল টোপকে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে দেখলেন এক বৃদ্ধ মিয়া শরাব পান করছেন আর এক গায়িকা নাচনেওয়ালি, সে নাচছে গাইছে। বৃদ্ধ মিয়া বয়স্ক ছিলেন, তিনি বুঝতে পারেননি যে হযরত ওমর তার কাছে পৌঁছে গেছেন। হঠাৎ তার নজর পড়ল যে উমর রাদিয়াল্লাহু ঘরের ভেতরে উপস্থিত। হযরত ওমর দেখে বললেন, আমি এর চেয়ে খারাপ দৃশ্য আর দেখিনি যে একজন মানুষ যে মৃত্যুর অপেক্ষায় আছে এবং কবরের কাছে নিজের বয়সে পৌঁছে গেছে, সে এই গুনহার মধ্যে লিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এর চেয়ে ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখিনি যে একজন ব্যক্তি মৃত্যুর জন্য অপেক্ষা করছে এবং কবরের কাছাকাছি পৌঁছে গেছে, নিজের বয়স পার করে ফেলেছে, তবুও সে গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। লোকটি বলল, হে ওমর, আমাকে শাস্তি দিতে তাড়াহুড়ো করো না। যদি আমি আল্লাহর একটি হুকুম অমান্য করে থাকি, এই যেমন মদ পান করছি, তবে তুমি আল্লাহর 3টি হুকুম অমান্য করেছ। তুমি দরজা দিয়ে আসনি, অথচ আল্লাহর হুকুম হলো দরজা দিয়ে আসা। তুমি সালাম করনি, অনুমতিও চাওনি, অথচ আল্লাহর হুকুম হলো ঘরে প্রবেশের সময় অনুমতি নিয়ে সালাম করে প্রবেশ করা। আর তৃতীয় যে গুনাহটি তুমি করেছ হে ওমর, তা হলো তুমি আমার গুনাহ খোঁজার জন্য আমার ঘরে প্রবেশ করেছ এবং আমাকে গুনাহ করার সময় ধরার চেষ্টা করেছ। এটি তোমার তৃতীয় গুনাহ। আমি আল্লাহর একটি হুকুম অমান্য করেছি, অর্থাৎ মদ পান করেছি, আর তুমি আল্লাহর 3টি হুকুম অমান্য করেছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটির মদের গুনাহের কথা তো ভুলেই গেলেন এবং নিজের 3টি গুনাহের জন্য এত কাঁদলেন যে তার আওয়াজ বাইরে চলে এলো। কিন্তু হযরত ওমর সেই আওয়াজ লুকানোর চেষ্টা করলেন, কারণ বাইরের লোকেরা জিজ্ঞেস করবে কি হয়েছে, তাহলে একজন মুসলমানের দোষ প্রকাশ পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আওয়াজকে দমিয়ে রেখে কোনোভাবে বাইরে বের হলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে তার সাথে ছিলেন, তাকেও তিনি বলেননি যে ঘরের ভেতরে কি দেখেছেন। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আমাদের অবস্থা তো এমন যে যদি আমরা আমাদের কোনো সঙ্গীর সম্পর্কে কোনো কথা জানতে পারি, তবে যতক্ষণ পর্যন্ত তা অন্যের কাছে না বলি, ততক্ষণ আমাদের পেটে ব্যথা হতে থাকে, আমাদের শান্তি হয় না। এমন মনে হয় যে মানুষের দোষ ত্রুটি অন্যের কাছে পৌঁছানোর জন্য বেশি তাগিদ অনুভব করি এর চেয়ে যে মানুষের ভালো কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেব বা ভালো কথার আলোচনা করব। এটি ভেতরের রোগ যে স্বভাবের উপর এর তাগিদ থাকে। আজ যদি আপনার কোনো মোখালিফ বা আপনার সঙ্গে দ্বিমত পোষণকারীর কোনো কথা আপনার কাছে পৌঁছে যায়, তবে আমি বলি একজন মুসলমান অন্য মুসলমানের গুনাহের কারণে খুশি হয় এবং সেই কথা অন্যের কাছে প্রচার করতে তাড়াহুড়ো করে, অথচ এই কথা সম্পূর্ণরূপে সত্য এবং কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত যে জিনার খবর প্রচারকারী জিনাকারীর চেয়ে আল্লাহর দৃষ্টিতে বেশি নিকৃষ্ট। জিনার খবর যেন কেউ না দেয়। কেউ যদি কাউকে জিনার খবর দেয়, তবে এই জিনার খবরদাতা জিনাকারীর চেয়েও নিকৃষ্ট। জিনাকারীর জন্য আখেরাতে একটি শাস্তি রয়েছে, তাও যদি সে তওবা না করে। জিনাকারীর জন্য আখেরাতে একটি শাস্তি আছে, কিন্তু শর্ত হলো সে যেন তওবা না করে। কিন্তু জিনার খবর প্রচারকারীর জন্য দ্বিগুণ শাস্তি। দুনিয়ার শাস্তি আলাদা, আখেরাতের শাস্তি আলাদা। চিন্তা করুন, দ্বিগুণ শাস্তি, দুনিয়ার আলাদা, আখেরাতের আলাদা। আমি যা বলছি তা পবিত্র কোরআনের একটি আয়াতের অনুবাদ।
যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমি এর সারসংক্ষেপ বলছি। যারা মন্দ কথা মানুষের কাছে পৌঁছানো পছন্দ করে তাদের জন্য দ্বিগুণ শাস্তি। দুনিয়ার শাস্তি আলাদা, আখেরাতের শাস্তি আলাদা। দুনিয়াতে দুটি শাস্তি আছে, দুটি রূপ। এক হলো অপমান, দ্বিতীয়টি হলো যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দাকে অপমান করার ইচ্ছা করে আল্লাহ তাআলা সেই ব্যক্তির অপমানের ফয়সালা করে দেন। একটি কথা, দ্বিতীয় শাস্তি এর চেয়েও বড়। দ্বিতীয় শাস্তি হলো জিনা বা কোনো দোষের খবর প্রচারকারী ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না সে নিজে সেই গুনাহে লিপ্ত হয়। আমি আপনাদের কি বলবো, আমি খুব স্পষ্ট কথা বলছি। আপনারা দেখবেন কিছু লোক বৃদ্ধ বয়সে এমন গুনাহ করে যা তারা যৌবনেও করেনি। এটি এই কথার প্রমাণ যে মুসলমান অন্য কোনো মুসলমানের দোষ প্রকাশ করে সে মৃত্যুর আগে অবশ্যই সেই দোষে লিপ্ত হয়ে মরবে। মৃত্যুর আগে সেই দোষে লিপ্ত হবেই। তাই আমি বলছিলাম যে এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত। ওমর রাদিয়াল্লাহু এই ঘটনাটি এমনভাবে লুকিয়ে রেখেছিলেন যে তিনি তার কাছের লোকদের কাছেও এর উল্লেখ করেননি। বৃদ্ধ লোকটি ওমরের কাছে আসা ছেড়ে দিল, কারণ সে ভাবল যখনই যাব সবার সামনে সেই রাতের কথা ফাঁস হয়ে যাবে। একটি দীর্ঘ সময় পর যখন বৃদ্ধ লোকটি ভাবল যে হযরত ওমর রাদিয়াল্লাহু হয়তো ঘটনাটি ভুলে গেছেন, তখন সে তার মজলিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু সে বুদ্ধি করে পেছনে লুকিয়ে বসল যাতে ওমর রাদিয়াল্লাহু তাকে দেখতে না পান। কিন্তু ওমরের দৃষ্টি তার উপর পড়েই গেল এবং তিনি তাকে কাছে ডাকলেন। বৃদ্ধ লোকটির ইয়াকিন ছিল যে আজ সবার সামনে সেই রাতের ঘটনা প্রকাশ পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে কাছে ডেকে কানে কানে বললেন, বৃদ্ধ, আমি সেই রাতের কথা কাউকে বলিনি। এ কথা কেবল আমি জানি আর আমার আল্লাহ জানেন। বৃদ্ধ লোকটি বলল, ওমর, কান কাছে আনো, আমারও কিছু বলার আছে। সে ওমরের কানে মুখ লাগিয়ে বলল, সেই রাতের পর থেকে আমি আর কখনো মদ পান করিনি। আমি বলতে চাই যে আল্লাহ তাআলা সংশোধনের কাজ তাদের থেকেই নেন যারা মুমিনের দোষ গোপন রাখে। হে আমার বন্ধু এবং প্রিয়জনেরা, কুরআনের এক অদ্ভুত শৈলী রয়েছে। আল্লাহ বলেন, তোমরা একে অপরের দোষ খুঁজো না, একে অপরের দোষ খুঁজে বেরিও না। সামনের বর্ণনাটি আরও আশ্চর্যজনক। বলা হয়েছে, মুমিনের প্রতি বদগুমানি বা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো, কারণ বদগুমানি হলো সবচেয়ে বড় মিথ্যা। এটি এক অদ্ভুত কথা যে বাকি সব কথা মিথ্যা হতে পারে, কিন্তু মুমিনের প্রতি খারাপ ধারণা করা হলো সবচেয়ে বড় মিথ্যা। সবচেয়ে বড় মিথ্যা, কারণ মিথ্যার সবচেয়ে বড় এবং নোংরা রূপ হলো মুমিনের প্রতি খারাপ ধারণা পোষণ করা। হাদিসের ভাষায় একে অপরের প্রতি হ্যাসেদ বা হিংসা করো না। যদি আল্লাহ কোনো মুমিনকে কোনো কল্যাণ দান করেন তবে তার প্রতি হাসাদ করো না। মানুষ মনে করে যে প্রতিভা নষ্ট হয়, কিন্তু প্রতিভা হাসাদের কারণেই নষ্ট হয়। হিংসা সত্যিই এমন একটি রোগ। ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, হাসাদ এবং গিবতায়ের মধ্যে পার্থক্য কি? একটি হলো কারো নিয়ামত দেখে ঈর্ষা করা, আর অন্যটি হলো কারো নিয়ামত দেখে হিংসা করা। তিনি বললেন, হাসাদ এবং গিবতায়ের মধ্যে মুমিন ও মুনাফিকের পার্থক্য রয়েছে। মুমিন ঈর্ষা করবে আর মুনাফিক হিংসা করবে। এর মানে হলো এটি ঈমান ও নিফাকের পার্থক্য। গিবতা মানে হলো, হে আল্লাহ, তুমি এই ব্যক্তিকে যে গুণ দান করেছ তা ইবাদত, দাওয়াত, জ্ঞান, সম্পদ বা উদারতা যাই হোক না কেন, সেই কল্যাণ আমাকেও দান করো। একে বলা হয় গিবতা, যা আল্লাহর কাছ থেকে পাওয়ার একটি মাধ্যম। আর হাসাদ হল যা কিছু আপনার অর্জিত হয়েছে তা সবই ধ্বংসের কারণ। ইবলিস যে ইবলিস হয়েছে তার একমাত্র কারণ হল হিংসা। প্রথম আসমানে আল্লাহর সবচেয়ে বড় নাফরমানি হিংসার কারণেই হয়েছিল, এবং পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড হিংসার কারণেই ঘটেছিল। ইবলিসের আদমকে সেজদা করতে ইনকার করার পেছনে হিংসা ছাড়া আর কোনো কারণ ছিল না। আমরা পুরনো, আমরা উত্তম, সে নতুন। আমি পুরনোদের বলতে চাই, কোরআনের একটি আয়াত আছে, যদি কেউ তা নিয়ে চিন্তা করে। আর এভাবেই আমি তাদের কতককে কতকের দ্বারা পরীক্ষা করেছি, যাতে তারা বলে, এরাই কি আমাদের মধ্যে সেসব লোক যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন? আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে অধিক অবগত নন? এটি একটি আশ্চর্যজনক আয়াত। আমি বলি, যদি কারো সামান্যতম বুদ্ধি বিবেচনা থাকে তবে এটি অত্যন্ত ভয়ের আয়াত। আল্লাহ তাআলা বলেন, এভাবেই আমি তাদের কতককে কতকের দ্বারা পরীক্ষা করেছি, যাতে তারা বলে, এরাই কি আমাদের মধ্যে থেকে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন? আল্লাহ কি কৃতজ্ঞতা প্রদর্শনকারীদের সম্পর্কে অধিক অবগত নন? আল্লাহ তাআলা বলেন, আমাদের এখানে ঈমানের পরীক্ষা এভাবেই হয়। আমরা কাউকে কোনো কল্যাণ দিয়ে পরীক্ষা করি, তা জ্ঞানের কল্যাণ হোক বা সম্পদের। বরং মূল বিষয় হল আমরা কাউকে নবুয়তের কল্যাণ দিয়ে পরীক্ষা করি।
মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রতি যে হিংসা করেছিল, সেই হিংসার কারণেই তারা ইসলাম থেকে বঞ্চিত হয়েছিল। আপনি কোরআন ও সিরাত পড়ে দেখুন। আবু জাহেল বলেছিল মুহাম্মাদের কথা সম্পূর্ণ সত্য, হক, এবং সে যা কিছু বলছে তা কোনো কবির কথা বা কোনো গণকের কথার মতো নয়। তার কথা অনেক উঁচুমানের এবং সবই সত্য। বুজাহেল বলেছিল আমার ঈমান আনার পথে একমাত্র বাধা হলো এই নবী আমাদের বংশের নয় কেন। যদি এই নবী আমাদের বংশের হতো তাহলে আমরা ঈমান আনতাম। যেহেতু নবুয়াত আমাদের বংশে আসেনি, তাই আমি তাকে নবী মানব না। তার নবুয়াতের প্রতি আমার হিংসা রয়েছে। এই হিংসায় আবু জাহল বানিয়ে রেখেছে, তাকে মুশরিক করে রেখেছে। সে শুধু এ কারণেই ঈমান আনেনি যে নবুয়াত আপনার বংশে কেন, আমাদের বংশে কেন এলো না। আবু জাহেল বলেছিল দারুন নাদোয়া বা মন্ত্রণা সভা তোমাদের, আমরা মেনে নিয়েছি। হাজিদের পানি খাওয়ানোর দায়িত্ব তোমাদের, আমরা মেনে নিয়েছি। কাবার দেখাশোনা, তার রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা এবং মেরামত তোমাদের বংশের দায়িত্বে, আমরা তাও মেনে নিয়েছি। কিন্তু আমরা এটা মেনে নেব না যে নবী তোমাদের বংশের হবে। হিংসা আবু জাহলকে মুমিন হতে দেয়নি, এবং হিংসাই ইবলিসকে ইবলিস বানিয়েছে। আল্লাহর নিয়ম এটাই যে তিনি সত্যের পথে চলা মানুষদের পরীক্ষা করার জন্য কখনো কখনো পেছনের লোকদেরকে এগিয়ে দেন, আর এতে লোকেরা আপত্তি করে। আমি আপনাদের খুব কাজের কথা বলছি। তারা আপত্তি জানায় যে আমাদের থাকতে আমাদের পেছনের লোকদেরকে কেন এগিয়ে দেওয়া হলো। আল্লাহর অনেক নাফরমানি আসমানে হয়েছে, যা হাসাদ বা হিংসার কারণে হয়েছে। ইবলিস হিংসা করেছিল যে আদমকে কেন ফেরেশতাদের সিজদার পাত্র বানানো হলো, আদমকে কেন ফেরেশতাদের নেতা বানানো হলো, আমরা তো পুরনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইয়ামানি তলোয়ার বের করে বললেন, এই তলোয়ার কে নেবে? হযরত উমর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, আমাকে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বসে যাও। আবার ঘোষণা হলো, এই তলোয়ার কে নেবে? এবার হযরত জুবায়ের রাদিয়াল্লাহু দাঁড়ালেন। দুজনই আত্মীয় এবং মর্যাদা সম্পন্ন, দুজনেই পুরনো সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কেই ইনকার করে দিলেন এবং তলোয়ারটি তাদের কাউকেই দিলেন না। তৃতীয়বার যখন ঘোষণা করা হলো এই তলোয়ার কে নেবে যে এর হক আদায় করতে পারবে, তখন এই দুজন সাহাবী ঘাবড়ে গিয়ে পেছনে সরে গেলেন, কারণ তারা ভাবলেন এর হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয়। পুরনোদের মানসিকতা এমনই হয়, তারা নিজেদেরকে সবকিছুর যোগ্য মনে করে না। তারা দুজনেই ভয় পেয়ে গেলেন। হযরত উমর ও হযরত জুবায়ের রাদিয়াল্লাহু উভয়েই ভয় পেয়ে পিছিয়ে গেলেন এবং বললেন, এর হক আদায় করা আমাদের সাধ্যের বাইরে। তৃতীয় ঘোষণার পর আবু দুজানা দাঁড়িয়ে গেলেন, এক সাধারণ সাহাবী। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিন এই তলোয়ার এবং বলুন এর হক কি? আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর হক হলো এটি কোনো মুমিনকে স্পর্শ করবে না এবং কোনো কাফিরের কাছ থেকে পিছু হটবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তলোয়ারটি আবু দুজানাকে দিয়ে দিলেন, যদিও সেখানে উমর ও জুবায়েরের মতো বড় এবং পুরনো সাহাবী উপস্থিত ছিলেন। আবু দুজানা তলোয়ারটি নিয়ে ময়দানের দিকে এগিয়ে গেলেন। তখন জুবায়ের রাদিয়াল্লাহু নারাজ হয়ে ঘরে বসে থাকলেন না, বরং তিনি আবু দুজানার পেছনে পেছনে ময়দানে গেলেন। আবু দুজানার কর্মকাণ্ড দেখে তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কার থেকে কোন কাজ নিতে হবে। এখানে লক্ষ্য করুন, আবু দুজানা একজন সাধারণ সাহাবী, আর জুবায়ের রাদিয়াল্লাহু তার পেছনে পেছনে চলছেন তার কাজ দেখার জন্য। যদি তোমাদের উপর এমন কোনো কালো হাবশী গোলামকেও নেতা বানানো হয় যার মাথা কিশমিশের মতো এবং দেখতে কুৎসিত, তবুও তোমরা তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। এই ধরনের পরিস্থিতিতে লোকেরা কাউকে ব্যর্থ করতে বা পেছনে ফেলার জন্য তার দোষ ত্রুটি বর্ণনা করে। আমার একটি ঘটনা মনে পড়ল। আমি একবার একটি দেশের মাজলিসে শুরা বানাচ্ছিলাম। এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, শুরা সদস্য হওয়ার জন্য কি কি গুণাবলী ও যোগ্যতা থাকা উচিত এবং কোন কোন বিষয় থাকা উচিত নয়। আমি সাথে সাথে বললাম, প্রথম শর্ত হলো সেই দায়িত্বশীল বা শুরা সদস্যকে ফেরেশতা হতে হবে। যদি আপনারা এমন কোনো ব্যক্তিকে দায়িত্বশীল বানাতে চান যিনি সমস্ত দোষ থেকে মুক্ত এবং সমস্ত গুণাবলীতে পরিপূর্ণ, তবে তিনি কেবল একজন ফেরেশতাই হতে পারেন, কারণ ফেরেশতারাই গুনাহ থেকে মুক্ত এবং ইবাদত ও গুণাবলীতে পরিপূর্ণ থাকে। এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল এবং নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে বসল। মুমিনের প্রতি ভালো ধারণা রাখুন। আমি আবারও বলছি, যেমন আল্লাহর প্রতি ভালো ধারণা নমরুদের আগুনকে ঠান্ডা করে দিতে পারে, তেমনি মুমিনের প্রতি ভালো ধারণা রাখলে আল্লাহ সেই মুমিনের গুনাহকে তার ভালো ধারণার বরকতে নেকিতে পরিণত করে দেন। আমি আপনাদের কিছু উদাহরণ দিচ্ছি। আগুনের প্রভাবহীন হয়ে যাওয়া শুধুমাত্র ভালো ধারণার ওপর নির্ভরশীল। যদি কোনো মুমিন অন্য কোনো মুমিনের প্রতি ভালো ধারণা রাখে, তবে আল্লাহ তাআলা এই মুমিনের ভালো ধারণার কারণে অন্য মুমিনের দোষ ত্রুটিকে গুণে পরিণত করে দেন। আমি আপনাদের একটি ঘটনা বলছি।
সাঈদ ইবনে আমির ইবনে হুজাইম আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন, যাকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়া অঞ্চলের আমির নিযুক্ত করেছিলেন। এটি একটি সুন্নত এবং খলিফাদের একটি সাধারণ নিয়ম ছিল যে তারা বিভিন্ন রাজ্য ও অঞ্চলে আমির নিয়োগ করতেন। এই আমির নিয়োগ করা হতো ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, কারণ গণতান্ত্রিক ব্যবস্থা হলো অত্যাচারের ব্যবস্থা, ন্যায় বিচারের নয়। যেখানে বিচারক বদল হয় সেখানে অত্যাচারী ব্যক্তি তার আইনজীবীকে বলে, এই মাসে মামলা পেশ করো না, কারণ বিচারক ভিন্ন মতের। যখন আমাদের বিচারক আসবে তখন মামলা পেশ করবে, আমি তোমাকে জিতিয়ে দেব। আইনজীবী অত্যাচারী ব্যক্তিকে এই কথা বলে। এটি আদালতের ভেতরের কথা। কিছু আদালতে আইনজীবীরা আসেই না, তারা বলে আজকের বিচারক আমাদের মতের নয়। নিজেদের অন্যায় রায় বাস্তবায়নের জন্য তারা এমন বিচারকের অপেক্ষা করে যে তাদের ইচ্ছা অনুযায়ী রায় দেবে। ইসলামে এমন ব্যবস্থার কোনো স্থান নেই, কারণ এটি জুলুম, অত্যাচারের ব্যবস্থা, আদল ও ইনসাফের নয়। আমি বলছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন অঞ্চলে আমির বা শাসক নিযুক্ত করতেন। তিনি সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে সিরিয়ার শাসক নিযুক্ত করলেন, কিন্তু সিরিয়ার জনগণ তার বিরুদ্ধে অভিযোগ জানালো। যদি শাসকরা তাদের উপর অর্পিত দায়িত্বে একাগ্র না হয়, তবে তারা এমন সব কাজে জড়িয়ে পড়বে যা তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। তাই তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা ছাড়া অন্য কোনো কাজে লিপ্ত হইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহুকে মক্কা মুকাররমায় পাঠিয়েছিলেন সেখানকার মুসলিমদের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার জন্য, যারা মুশরিকদের হাতে বন্দী ছিল। হযরত উমর রাদিয়াল্লাহুকে প্রথমে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বলেন যে তার সেখানে এমন কোনো আত্মীয় নেই যে তাকে নিরাপত্তা দেবে। তাই তিনি হযরত উসমান রাদিয়াল্লাহুর নাম প্রস্তাব করেন, কারণ তার সেখানে আত্মীয় স্বজন ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু সেখানে পৌঁছালে তার চাচাতো ভাই তাকে নিরাপত্তা দেন এবং বাইতুল্লাহ তাওয়াফ করার প্রস্তাব দেন। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু বলেন, আমি তাওয়াফ করতে আসিনি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি এবং কাজ শেষ করে ফিরে যাব। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বায়াত গ্রহণ করেন, যাতে হযরত উসমান রাদিয়াল্লাহু অনুপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এক হাতকে উসমানের হাত এবং অন্য হাতকে নিজের হাত বলে তার পক্ষ থেকে বায়াত সম্পন্ন করেন। যাকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তার জন্য অনেক জায়েজ কাজও ছেড়ে দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহুর পক্ষ থেকে বায়াত গ্রহণ করেন। আপনার এক হাত হযরত উসমানের এবং অন্যটি আপনার নিজের। যারা ঘুমিয়ে থাকে তারা অনেক ক্ষতির মধ্যে থাকে। আমি কত গুরুত্বপূর্ণ কথা বলছি। হযরত উসমান রাদিয়াল্লাহুর অনুপস্থিতিতে বায়াত গ্রহণ করা হয়। আমি এই কথা থেকে এই সারমর্ম বের করছি যে যখন কোনো মুমিন অন্য কোনো মুমিনের প্রতি ভালো ধারণা রাখে, তখন আল্লাহ সেই মুমিনের গুনাহকে ক্ষমা করে দেন। আমি আপনাদের কিছু উদাহরণ দিয়েছি, যেমন আগুনের প্রভাবহীন হয়ে যাওয়া। যদি কোনো মুমিন অন্য কোনো মুমিনের প্রতি ভালো ধারণা রাখে, তবে আল্লাহ তাআলা এই মুমিনের ভালো ধারণার কারণে সেই মুমিনের দোষ ত্রুটিকে গুণে পরিণত করে দেন। সাঈদ ইবনে আমির ইবনে হুজাইম আল জুমাহি রাদিয়াল্লাহুকে হযরত উমর রাদিয়াল্লাহু সিরিয়ার শাসক নিযুক্ত করেছিলেন। এটি একটি সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের একটি সাধারণ নিয়ম ছিল যে তারা বিভিন্ন অঞ্চল ও প্রদেশে আমির বা শাসক নিযুক্ত করতেন, যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। কারণ গণতন্ত্র হলো জুলমের ব্যবস্থা, ন্যায় বিচারের নয়। যেখানে বিচারক বদল হয় সেখানে অত্যাচারী ব্যক্তি তার আইনজীবীকে বলে, এই মাসে মামলা পেশ করো না, যখন আমাদের পছন্দের বিচারক আসবে তখন মামলাটি পেশ করবে, আমি তোমাকে জিতিয়ে দেব। এই কথা একজন আইনজীবী একজন অত্যাচারী ব্যক্তিকে বলে থাকে। এটি আদালতের ভেতরের কথা। কিছু আদালতে তো আইনজীবীরাই উপস্থিতি হয় না। তারা বলে, আজকের বিচারক আমাদের মতের নয়। নিজেদের অন্যায় রায় বাস্তবায়নের জন্য তারা এমন বিচারকরা অপেক্ষা করে যে তাদের ইচ্ছা অনুযায়ী রায় দিবে, কারণ এটি জুলমের ব্যবস্থা, ন্যায় ও ইনসাফের নয়। আমি বলছিলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু বিভিন্ন অঞ্চলে আমির বা শাসক নিযুক্ত করতেন। তিনি সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে সিরিয়ার শাসক নিযুক্ত করেন, কিন্তু সিরিয়ার জনগণ তার বিরুদ্ধে অভিযোগ জানায়। যদি শাসকরা তাদের উপর অর্পিত দায়িত্বে একাগ্র না হয়, তবে তারা এমন সব কাজে জড়িয়ে পড়বে যা তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। তাই তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাছাড়া অন্য কোনো কাজে লিপ্ত হইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কা মুকাররমায় পাঠিয়েছিলেন সেখানকার মুসলিমদের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার জন্য, যারা মুশরিকদের হাতে বন্দী ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে প্রথমে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বলেন যে তার সেখানে এমন কোনো আত্মীয় নেই যে তাকে নিরাপত্তা দেবে। তাই তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের নাম প্রস্তাব করেন, কারণ তার সেখানে আত্মীয় স্বজন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে এই কাজে নিযুক্ত করলেন এবং তিনি মক্কায় গিয়ে সেই বার্তা পৌঁছে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছালে তার চাচাতো ভাই তাকে নিরাপত্তা দেন এবং বাইতুল্লাহ তাওয়াফ করার প্রস্তাব দেন।
কিন্তু হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তওয়াফ করতে আসিনি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি এবং কাজ শেষ করে ফিরে যাব। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বায়াত গ্রহণ করেন, যাতে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু অনুপস্থিত ছিলেন, যদিও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়াত ছিল। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই বায়াতে শরিক হতে পারেননি, কারণ তিনি একটি দায়িত্ব পালনে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ থেকে তার অনুপস্থিতিতে বায়াত গ্রহণ করেন। তিনি নিজের এক হাতকে উসমানের হাত এবং অন্য হাতকে নিজের হাত বলে তার পক্ষ থেকে বায়াত সম্পন্ন করেন। যারা ঘুমিয়ে থাকে তারা অনেক ক্ষতির মধ্যে থাকে। আমি কত গুরুত্বপূর্ণ কথা বলছি। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর অনুপস্থিতিতে বায়াত গ্রহণ করা হয়। আমি এই কথা থেকে এই সারমর্ম বের করছি যে যখন কোনো মুমিন অন্য কোনো মুমিনের প্রতি ভালো ধারণা রাখে, তখন আল্লাহ সেই মুমিনের গুনাহকে ক্ষমা করে দেন। যাকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তার জন্য অনেক জায়েজ কাজও ছেড়ে দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ থেকে তার অনুপস্থিতিতে বায়াত গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ থেকে বায়াত গ্রহণ করেন। আপনার এক হাত উসমানের এবং অন্যটি আপনার নিজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ থেকে বায়াত গ্রহণ করেন। আপনার এক হাত উসমানের এবং অন্যটি আপনার নিজের। আপনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বায়াত করলেন, আপনার এক হাত ওসমানের বানালেন, নিজের হাতকে এক হাত আপনার নিজের। আপনি নিজের হাত নিজের হাতের উপর রাখলেন। সাহাবারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বায়াত করলেন। সাহাবারা বললেন, ওসমান তোমাকে সত্যিই মুবারকবাদ, এখানে তুমি বায়াতও হচ্ছ আর বাইতুল্লাহর তাওয়াফও করছো। তিনি বললেন, না, ওসমান আমাদের ছাড়া তাওয়াফ করবেন না। ওসমান সেই কাজ করবেনই না যার জন্য তাকে পাঠানো হয়নি। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু অস্বীকার করলেন যে আমি তাওয়াফ করব না, কারণ আমাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে আমাকে সেই কাজ করে ফিরে যেতে হবে। সাহাবাদের এখলাসের বড় পরীক্ষা হয়েছিল, বড় কঠিন পরীক্ষা হয়েছিল। সাহাবাদের এখলাসের বড় কঠিন পরীক্ষা হয়েছিল। সে 3 সাহাবী যারা তাবুকে যাওয়া থেকে বিরত ছিলেন, 50 রাত তাদের এখলাসের ঘষা মাজা হয়েছে। 50 রাত তাদের এখলাসের ঘষা মাজা হয়েছে। 50 রাত তাদের এখলাসের ঘষা মাজা হয়েছে। এতে এখলাস আছে কিনা? কারণ তারা এমন সাহাবী যারা কখনো কোনো গাজওয়া থেকে পিছনে থাকেননি। 50 রাত পর্যন্ত এখলাসের ঘষা মাজা হয়েছে, সবাইকে বয়কট করিয়ে এবং তাদের সাথে কথাবার্তা বন্ধ করিয়ে এবং পুরো মদিনায় তাদেরকে অচ্ছুত ও অকর্মণ্য বানিয়ে এবং সমস্ত মদিনাকে তাদের প্রতি নারাজ করে তাদের এখলাসের পরীক্ষা হচ্ছে। দেখার বিষয় এই যে যদি তাদের সাথে এই সব কিছু হয়, হ্যাঁ, তাদের স্ত্রীদেরকে তাদের থেকে আলাদা করে দেওয়া হয় এবং কেউ তাদের সালামের জবাব না দেয় এবং তাদের সম্পূর্ণ বয়কট করা হয়, আমরা তাদেরকে ঘষে দেখতে চাই যে তাদের মধ্যে কতটা এখলাস আছে। তাদের এখলাস কি ছিল? আল্লাহু আকবার। তাদের এখলাস এই ছিল যে এই পরিস্থিতিতে বাদশা গাসসানের পক্ষ থেকে আসা চিঠিকে তন্দুরে জ্বালিয়ে দেখিয়ে দিলেন যে আমাদের মধ্যে এত এখলাস আছে যে যদি আমাদের মধ্যে যতই মতবিরোধ হোক না কেন, কিন্তু আমরা মদিনা ছেড়ে কোথাও চলে যাই এবং কেন্দ্রীয় স্থান ছেড়ে দিই, এটা হতে পারে না। প্রাণ চলে যাক, সম্মান চলে যাক, সারা মদিনা আমাদের বয়কট করুক, কিন্তু আমরা মদিনা ছেড়ে দেব এই কথার উপর যে আমাদের আপনজনের আমাদের সাথে মতবিরোধ করেছে এবং অন্যরা আমাদের ডাকছে, কি আমরা এই কাজ ছেড়ে চলে যাব? আপনার কেন্দ্রীয় স্থানের সাথে কি সম্পর্ক? এর তদন্তের জন্য আমি আপনার সাথে খুব কাজের কথা বলছি। এর তদন্তের জন্য 50 রাত তাদের সাথে এমন পরিস্থিতি এসেছে যা কেউ সহ্য করতে পারে না। গাসসানের বাদশার চিঠি এলো, আমরা তোমার সাথে বাড়াবাড়ি করেছি, তোমাকে অপমানিত করেছি, তুমি আমাদের কাছে চলে এসো, আমরা তোমাকে পদও দেব, মালও দেব, সম্মানও দেব। আর সেই গাসসান বাদশার চিঠি আননকারীর সামনে তন্দুরে জ্বালিয়ে তার চিঠির অপমান করা হয়েছে এবং তার দাওয়াতের তোহিন করা হয়েছে। আর দুবারা পড়ার খেয়াল না আসে তাই তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একে বলে এখলাস, একে বলে এখলাস। আমি আপনার কাছে আর্জ করতে চাই, মানুষ মাঝে মাঝে ভাবে যে ঠিক আছে, এই কাজও আছে, আরও কাজ আছে। আমি আপনার সাথে একটু খোলাখুলিভাবে বলতে চাই, যাদের উপর কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তাদের প্রত্যেক বিতর্কিত কাজ থেকে, প্রত্যেক বিতর্কিত জিনিস থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে একমুখী করে নেওয়া উচিত। ঠিক আছে, আপনার কাজ খুব ভালো, আমাদের আপনার কাজের সাথে কোনো মতবিরোধ নেই, কিন্তু আপনার এই সমস্যা আছে, আপনি অন্য কারো কাছে এই ব্যাপারে প্রশ্ন করুন বা আপনার সমস্যা অন্য কারো কাছে নিয়ে যান। এর কারণ এই যে কিছু এমন বিতর্কিত এবং রাজনৈতিক বিষয় থাকে যা নিজের দিক থেকে জায়েজ, কিন্তু এই কাজের মেজাজের সাথে মেলে না, তাই আপনাকে তা ছেড়ে দিতে হবে। আমি আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, কারণ আপনি কোনো জাতি, কোনো গোত্র বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল নন। আপনার উপর দায়িত্ব মতে সমষ্টির দিক থেকে। যদি আপনি ব্যক্তিগত সমস্যা, রাজনৈতিক সমস্যা হস্তক্ষেপ করেন, তাহলে আপনি মানুষের মধ্যে বিতর্কিত হয়ে যাবেন। এতে আপনার মর্যাদা একজন প্রতিপক্ষের মতো হয়ে যাবে। আমি সহজ ভাষায় বোঝানোর জন্য বলছি যে একজন দায়ীকে নিরপেক্ষ থাকা উচিত, দায়ীকে নিরপেক্ষ থাকা উচিত, দায়ীকে নিরপেক্ষ থাকা উচিত। আমরা কারো পক্ষে নেই, আমরা সবার সাথে আছি, আমরা সবার সাথে আছি, সবাই আমাদের সাথে আছে, কারণ আমাদের উম্মতের প্রয়োজন। তাই আমাদের পরামর্শ আদালত নয় যে আপনি ব্যক্তিগত ঝগড়া পরামর্শে আনবেন কিনা। ব্যক্তিগত ঝগড়া কাউকে সালিশ বানান, যান, এই কাজের এটাই নিয়ম। আমরা ব্যক্তিগত সমস্যায় পড়ি না, ব্যক্তিগত সমস্যায় আমরা পড়ি না।
এক ব্যক্তি হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগল বিক্রেতাকে বলুন যেন দাম কম করে দেয়, আপনার হুকুমে সে করে দেবে, ব্যক্তিগত বিষয় নিয়ে এসেছেন। এক ব্যক্তির ছাগল আছে, সে যে দামে চায় বিক্রি করবে, তার অধিকার আছে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, একে হুকুম দিন, আপনি একে হুকুম দিন যে ছাগলের দাম কম করে দেয়। তিনি 2 হাত আকাশের দিকে তুলে বললেন, আমি আল্লাহর কাছে জালিম হয়ে দেখা করতে চাই না, আমার বলাতে কম করে দেবে, এর লোকসান হবে, ছাগলের দাম কমে যাবে, আমার বলাতে লোকসান হবে, আল্লাহ আমার কাছে কিয়ামতে প্রশ্ন করবেন যে আপনি এর দাম কেন কম করিয়েছেন। আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত বিষয় হস্তক্ষেপ করতেন না। আমি আপনার সাথে খুব কাজের কথা বলছি। কিছু এমন মওকা আছে যে সাহাবারা আপনার কাছে দরখাস্তও করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুগিস বড় কুৎসিত, কালো, তার স্ত্রী তাকে ঘৃণা করে, আর সে তার স্ত্রীর প্রতি বড় আশিক, স্ত্রীর থেকে তার ঘৃণা। আপনি তার স্ত্রীকে ডাকুন এবং তাকে বলুন যে সে মুগিসকে গ্রহণ করে নিক। আমি এসে পারিবারিক বিষয়ে ফয়সালা করব না, আমরা তো কোনো ফয়সালা করব না। তিনি হযরত বারিরাকে দেখে বললেন, বারিদা, মুগিসকে গ্রহণ করে নাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার হুকুম না রায়? বললেন, ভাই, এটা রায়, আমাদের হুকুম নয়, আমরা ব্যক্তিগত বিষয়ে হুকুম দিই না, এটা আমাদের রায়। উত্তরে তিনি বললেন, আপনার রায়ের সাথে আমার ইত্তেফাক নেই, তার কোনো প্রয়োজন নেই। যদি হুকুম হয়, হুকুমে তো মাথা কাটিয়ে দেব, হুকুমের তো ইনকার হতে পারে না। কিন্তু যদি আপনার রায় হয়, তাহলে আমার জবাব এই যে যদি আপনার এই রায় হয়, তাহলে আমি আপনার এই রায়কে কবুল করি না। আর আমি আর্জ করতে চাই, ব্যক্তিগত বিষয়ে নবীর এখানে এত ছাড় আছে যে মহিলা নবীকে বলছেন যে আমার তার প্রয়োজন নেই যদি আপনার রায় হয়। হুকুম হলে হুকুমের ওপর তো গলা কাটিয়ে দেব, তার কি কথা, তাতে তো কোনো ভাবনার অবকাশই নেই। কারণ এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার সাথে একমত হননি, এক ব্যক্তি আপনার ফয়সালার সাথে একমত হননি। হযরত উমর রাদিয়াল্লাহু তলোয়ার নিয়ে ভেতর থেকে বের করে এনে সেই ব্যক্তির মাথা উড়িয়ে দিলেন, যে বলেছিল যে আমি আপনার ফয়সালার সাথে একমত নই। এই আয়াত নাজিল হয়েছিল যে তোমার রবের কসম, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার ফয়সালার পর নিজেদের অন্তরে কোনো দ্বিধা না রাখে। তাই হযরত উমর সেই ব্যক্তিকে হত্যা করেছিলেন যে বলেছিল যে আমি আপনার ফয়সালার সাথে একমত নই। আমি মাঝখানে আপনার সামনে একটি উদাহরণ পেশ করেছি। ইমামতের মানে এই নয় যে মানুষ ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবে এবং ব্যক্তিগত বিষয়ে নিজের ফয়সালার শক্তিকে মানুষের ব্যক্তিগত বিষয়ে ব্যবহার করবে, কখনোই নয়। হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে যে তোমরা তোমাদের জিনিসের মালিক এবং তোমাদের আপসি মতবিরোধের এবং তোমাদের ব্যক্তিগত বিষয়ের তোমরা আপসি মালিক, তোমাদের অধিকার আছে, তোমরা যাকে চাও সালিশ বানাও। আমি তো সারিকতা এই জন্য বলছিলাম যে হযরত ওমর দেশের আমিরদের কাছে কি লিখতেন। যাই হোক, সাইয়েদনা আমিরকে মুলকে শামের আমির বানিয়ে দেওয়া হলো, তারা তাদের আমিরের বিরুদ্ধে অভিযোগ করলো। প্রথম কথা এটা মনে রাখবেন যে নিজের আমিরের অভিযোগ করা অর্থাৎ নিজের সাথীর অভিযোগ করা হাদিসে এটা অত্যন্ত খারাপ এবং এর জন্য হাদিসে কঠোর শাস্তির কথা বলা হয়েছে যে আমার কাছে কারো অভিযোগ করবে না। আমার মনে পড়ে যে সম্ভবত রিওয়ায়েতের 2টো শব্দই পাওয়া যায় যাকে মুস্তামবাত করা হয়েছে, লা ইয়াবলুগনিরও আছে, লা ইউবাল্লিগুনিরও আছে। কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবেও আমার কাছে কারো অভিযোগ নিয়ে আসবে না এবং অনিচ্ছাকৃতভাবেও আমার কাছে কারো অভিযোগ পৌঁছানোই উচিত নয়। সংক্ষেপে, না ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে তিনি বললেন যে আমি চাই যে আমি তোমাদের সামনে বের হলে আমার বুক তোমাদের দিক থেকে পরিষ্কার থাকুক। আজকালকার লোকদের এর বড় শখ আছে যে এর অভিযোগ ওর কাছে কর, ওর অভিযোগ এর কাছে কর। যদিও অভিযোগ করার জন্য যেই শর্তগুলো আছে সেই শর্তগুলো মানুষ জানেও না। প্রথম শর্ত হলো, আপনি যার অভিযোগ করতে যাচ্ছেন প্রথমেই আপনি তাকে জিজ্ঞাসা করুন যে আমরা আপনার এই বিষয়টি দেখেছি, আপনি এর থেকে কি চান। সে বলে হ্যাঁ আমি এর থেকে এটাই চাই, আর তার চাওয়াটা ভুল। দ্বিতীয় শর্ত হলো, আপনি এক সময় পর্যন্ত আল্লাহর সামনে একাকিত্বে আল্লাহর কাছে কেঁদে কেঁদে তারই ভুলকে আল্লাহর কাছে বলে সঠিক করান এবং তার সংশোধনের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তৃতীয় শর্ত হলো, আপনি তার এই ভুলের কথা কারো কাছে বলবেন না। চতুর্থ শর্ত হলো, আপনি তার ভুলের কথা এমন একজনের কাছে বলবেন যে সম্পর্কে আপনার ইয়াকিন আছে যে সে তার সংশোধন করতে পারবে। যদি আপনি এমন কারো কাছে অভিযোগ করছেন যে তার সংশোধন করতে পারে না, তাহলে আপনি গীবত করছেন, অভিযোগ করছেন না। গীবত আর অভিযোগে পার্থক্য আছে। যে তার সংশোধন করতে পারে, আপনার ইয়াকিন আছে যে অমুককে বললে তার সংশোধন করে দেবে, যদি আপনি তাকে বলেন তাহলে আপনি অভিযোগ করছেন। আর যদি আপনি তার এলাওয়া অন্য কারো কাছে বলছেন তাহলে আপনি অভিযোগ করছেন না, আপনি গীবত করছেন। এই সবের সাথে একটি মৌলিক দায়িত্ব আপনার মনে এই আছে যে আপনি এই ভুলকারীকে সম্মান করে তার এত কাছে হয়ে যান যে সে আপনার সাথে ভালোবাসা ও সম্পর্ক স্থাপন করে আপনার কথা মেনে নেয়। যদি আপনি এর ব্যাগর চেষ্টা করছেন তাহলে আল্লাহ আপনার থেকে সংশোধনের কাজ নেবেন না, আল্লাহ তার থেকে সংশোধনের কাজ নেবেন না। আমি আপনার সাথে বিলকুল সাফ কথা বলছি, এই শর্তগুলোর খবরও লোকদের নেই। এই সারি জিনিসগুলো রিবায়াতে পাওয়া যায় যে আপনি ভুলকারীর জন্য কতটা কাঁদেন আল্লাহর সামনে, আপনি ভুলকারীর কথার ব্যাপারে আপনি তার সাথে কতটা সম্পর্ক স্থাপন করেছেন।
লোকেরা তো অন্যায়কারীর সাথে ঘৃণা করে, অথচ অন্যায়কারীর আরও কাছে যাওয়ার প্রয়োজন আছে। তার সংশোধনের উদ্দেশ্যে যদি আপনি তার সাথে সম্পর্ক স্থাপন করেন, তাহলে আমি মনে করি যে আল্লাহ এমন ব্যক্তির থেকে সংশোধনের কাজ নেবেন যে অন্যায়কারীদের সাথে ভালোবাসা রাখে তাদের সংশোধনের উদ্দেশ্যে। হাদিসে এর কঠোর নিষেধাজ্ঞা আছে। আপনি বলেছেন যে আমার কাছে কোনো আমার সাথীর অভিযোগ নিয়ে আসবে না। আমি চাই তোমাদের সামনে বের হলে আমার বুক সবার দিক থেকে পরিষ্কার থাকুক। হযরত ওমরের কাছে অভিযোগ এলো যে আপনার যে আমির সাহেব আছেন এখানে মুলকে শামে, তার মধ্যে 4টি এমন ত্রুটি আছে যার জন্য আমরা চাই যে এই আমিরকে বরখাস্ত করা হোক। কি অভিযোগ? যে অভিযোগ এই যে এই রাতে দরজা বন্ধ করে ফজর পর্যন্ত কারো কথা শোনে না, কোনো সমস্যা হঠাৎ করে আসলে রাত থেকে সকাল পর্যন্ত দেখা করে না, দরজা খটখটালে উত্তর দেয় না। একটা ত্রুটি এই যে সে হঠাৎ করে কোনোদিন বেহুশ হয়ে যায়, সে বিমার, তার মির্গির দৌরা পড়ে। আমাদের এমন আমির চাই না। একটা ত্রুটি এই যে সূর্য বুলন্দ হয়ে যায়, সে তখন পর্যন্ত বাইরে বের হয় না, দেরিতে কাজে আসে, লোক ইন্তজার করতে থাকে, সে দেরিতে আসে, ঘর থেকে অনেক দেরিতে বের হয়। চতুর্থ অভিযোগ এই যে সে মাসে একদিন গায়েব থাকে। তাই এই আমিরকে পরিবর্তন করা হোক। এই সব অভিযোগ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহর দিকে মুতাওয়াজ্জেহ হলেন। হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে বেহতর মনে করে একে মুলকে শামের আমির বানিয়েছিলাম। হে আল্লাহ, তুমি এর উপর কাদের আছো যে আমার ধারণা তার ব্যাপারে ভালো। তুমি আমার ধারণার মোতাবেক তার ত্রুটিগুলোকে গুণে পরিবর্তন করে দাও। আমি তো আপনার সাথে শুরু থেকে ধারণার কথা বলছি, যে ধারণা যদি আপনাকে ঠান্ডা করতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহর দিকে মুতাওয়াজ্জেহ হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ধারণা তো তার ব্যাপারে ভালো, এ ভালো মানুষ। তুমি এই ধারণার সম্মান রেখে নিজের কুদরত দিয়ে এর সারি ত্রুটি যার অভিযোগ লোকেরা করছে, তুমি এগুলোকে ভালো গুণাবলীতে পরিবর্তন করে দাও এবং এর বুড়াইগুলোকে নেকিতে পরিবর্তন করে দাও। তুমি এর উপর কাদের আছো। এই দোয়া হযরত ওমর চাইলেন। দেখুন, সাহাবাদের এবং সালাফে সালিহিনীর তরিকা এই ছিল যে যখন তাদের কাছে তাদের বিরোধী দলের লোক আসত, সাহাবাদের আপসী মতবিরোধ মশহুর আছে, যখন তাদের কাছে তাদের দলের বিরোধী লোক আসত কোনো কথা নিয়ে, তখন তারা নিজেদের মুখালেফ থেকে নিজেদের বিরুদ্ধে কথা শোনার বজায় তারা তাদের গুণাবলী বয়ান করতে লাগতেন এবং আল্লাহর দিকে মুতাওয়াজ্জেহ হয়ে যেতেন দোয়াতে। ইমাম শাফাঈ রাহমাহুল্লাহর কাছে তার এক বিশেষ সম্পর্কে লোক এসে বলল যে অমুক সাহেব তো আপনার বড় বিরুদ্ধে, আর সে আপনার ব্যাপারে এমন এমন বলে। আর যা কিছু সে ইমাম শাফি রহিমুল্লাহের বিরুদ্ধে বলেছিল, এই ব্যক্তি ইমাম শাফি রহিমুল্লাহের সামনে সত্য সত্য সব বয়ান করে দিল। আজকাল, আল্লাহ মাফ করুন, এমন লোকদের বড় সম্মান করা হয়। তারা তাদের বিশ্বস্ত খওয়াস হয়, তারা তাদের গোয়েন্দা সংস্থা হয়, তারা তাদের খওয়াস হয়, তারা তাদের বড় সম্মান করে। শুধু তাই নয়, বরং তাদেরকে হাদিয়াও দেয়, তাদেরকে কাছে রাখে এবং অভিযোগ আনয়নকারীদেরকে নিজেদের বিশ্বস্ত মনে করে। অভিযোগ আনয়নকারীকে বিশ্বস্ত মনে করা, শত্রু পালন করা। আমি আপনার সাথে কি বলবো, এক বাদশার সামনে এক ব্যক্তি এসে তার নিজের ভাষায়, সম্ভবত তুর্কি বা ফার্সি ভাষায়, সে তার ভাষায় বাদশাকে কঠোর গালিগালাজ করলো, অনেক খারাপ কথা বলল, আইয়াস, জালিম, অমুসলিম, অনেক কিছু বলল। বাদশা শুনছিলেন। বাদশার এক খাস ওয়াজির বড় বিশ্বস্ত, সেই ওয়াজিরের বাদশার এখানে বড় মর্যাদা ছিল, আর সে তার বড় বিশ্বস্ত এবং রাজদার ওয়াজির ছিল, সেই ভাষা জানত। বাদশা ওয়াজিরকে বললেন, অনুবাদ করে কি বলছে। ওয়াজির বলল, হে জাহাপনা, এই ব্যক্তি আপনার বিরুদ্ধে এই বলছে, এই বলছে, এই বলছে। সারা অনুবাদ ওয়াজির সঠিক অনুবাদ সেই রয়াতের লোকের বাদশার সামনে করে দিল। বাদশা কলম তুলে ওয়াজিরকে ওয়াজারাত থেকে বরখাস্ত করে দিলেন। ওয়াজিরকে, বাদশা সালামতে কি, আমি আপনার খাস, আপনার বিশ্বস্ত, এতদিন ধরে আপনি আমার থেকে কাজ নিচ্ছেন, বড় বড় কাজে আপনি আমাকে আগে রাখেন, কি ব্যাপার হলো। বাদশা চুপ করে রইলেন, তাকে বরখাস্ত করে দিলেন। দরবারে এক ব্যক্তিকে উঠালেন, ভাই তুমি দাঁড়াও, এখানে এসো, এই ভাষা জানো? হ্যাঁ জানি। এ কি বলেছে? সে বলল, বাদশা সালামতে আপনার অনেক প্রশংসা করছিল, এ বলছিল যে বাদশা সালামত বড় দাতা, বড় ন্যায় পরায়ণ, আমাদের উপর বড় দয়ালু, বড় নেক মানুষ, আমাদের এমন বাদশাই চাই। বাদশা বললেন, তুমি আজ থেকে আমার ওয়াজির। আর যে ওয়াজির ছিল তাকে বরখাস্ত করে দিলেন। বাদশা তার ওয়াজিরকে বললেন, তুমি রৈয়তকে আমার থেকে কাটার কাজ করছো, আর এ যে অনুবাদ করেছে এ রৈয়তকে আমার সাথে জোড়ার কাজ করছে। আপনি একে খিয়ানাত বলবেন যে অনুবাদ সঠিক হয়নি, কিন্তু খিয়ানাত থেকে বড় মুসিবত হলো ফাসাদ। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহির কাছে যখন তার দোস্ত এসে তার শত্রুর দিক থেকে কথা নকল করল, তো ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহি অদ্ভুত কথা বললেন। ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহি বললেন, যদি তুমি তোমার কথায় বিলকুল সত্যি বলছো তাহলে তুমি চুগুলখোর, আর চুগুলখোর নাম্মাম জান্নাতে দাখিল হবে না। আর যদি তুমি মিথ্যে বলছো তাহলে তুমি ফাসিক, ফাসিক জান্নাতে দাখিল হবে না। দুই দিক থেকেই, হয় তুমি নাম্মাম চুগুলখোর অথবা তুমি ফাসিক। দোঘাদেরই জান্নাতে প্রবেশ নেই, না নাম্মামের না ফাসিকের। আমি আরজ করেছিলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, বলো সাইদ, কি ব্যাপার? সাইদ বললেন,
হে আমিরুল মোমিনিন, এটা আমার আর আল্লাহর মধ্যকার গোপন কথা, আপনি এখানে খুলাচ্ছেন। তিনি বললেন, না, তোমার কম তোমার কাছে অভিযোগ করেছে, তোমাকে বলতে হবে। তিনি বললেন, ব্যাপার এই যে আমি সকালে দেরিতে আসি, কারণ আল্লাহ আমার স্ত্রীর নাফকা, তার খরচ, তার খানা আমার জিম্মে করেছেন। স্ত্রীর জিম্মে নয় যে সে খানা রান্না করবে। শরিয়াতে রান্না করা, আয় করা স্ত্রীর জিম্মে নয়, এটা আমার জিম্মে করা হয়েছে। আমি সকালে দানা পিষি, আটা বানাই, তার খামির হবার অপেক্ষা করি, রুটি নিজে বানাই, খাবার নিজে তৈরি করি, নিজে খেয়ে স্ত্রীকে খাবার খাইয়ে বের হই। এতে আমার দেরি হয়ে যায়। এই মহিলাকে আপনি আপনার ঘরের খাদিমা মনে করেন? সাহাবায়ে কেরামের আমলে এটা ছিল যে না, স্ত্রীর খিদমত আমাদের জিম্মে। তিনি বললেন, এক কথা তো এই, আপনি আমাকে কোনো খাদেম দেননি যে আমার জন্য রান্না করবে, তৈরি করবে। আপনি আমাকে কোনো খাদেম দেননি, আর আল্লাহ স্ত্রীকে আমার খাদিমা বানাননি, আমাকে তার খাদেম বানিয়েছেন। সে তো আমার গৃহিণী, খাদিমা নয়। তাই খাবার আমি বানাই, খাবার আমি তৈরি করি, তাকে খাইয়ে বের হই, তাই দেরি হয়ে যায়। কি ব্যাপার যে তুমি হঠাৎ বেহুশ হয়ে যাও? তোমার মির্গির দৌড়া পড়ে? তিনি বললেন, আমার মির্গি দৌড়া পড়ে না। আমি জাহিলিয়াতের যুগে যখন মুশরিক ছিলাম, তখন খুবাইব ইবনে আদি রাজিয়াল্লাহু কে আমি হত্যা করেছিলাম মুশরিকদের সাথে মিলে। আমার এই ব্যাপারে বড় চিন্তা হয় যে আল্লাহ আমার থেকে কিয়ামতে এর ব্যাপারে প্রশ্ন করবেন। আমি আল্লাহকে কি জবাব দেব? এক সাহাবীকে হত্যা করেছিলাম আমি তার জবাবের গম ও চিন্তায় বেহুশ হয়ে যাই। জাহেলিয়াতের যুগের কথা। তৃতীয় কথা এই যে আমি রাতে দরজা বন্ধ করিনি, কারণ আমার রাত কাটে আল্লাহর সাথে। আমি বলেছি আমি দিনভর আপনাদের খেদমতের জন্য ফারেগ, কিন্তু রাত আমার আল্লাহর সাথে। রাতে আপনারা আমাকে বিরক্ত করবেন না, এই রাত আমি আল্লাহর সাথে কাটাই, তাই আমি রাতে তাদের সাথে দেখা করি না। রইল চতুর্থ কথা যে আমি একদিন ছুটি করি, গায়েব থাকি। আমি মদিনা মুনাওয়ারা থেকে বাদানে এক কুর্তা পরে এসেছিলাম। আজ পর্যন্ত সেই কুর্তা আমার শরীরে আছে। আমি এই সময়ের মধ্যে কোনো কাপড় বানাইনি। আমার এই কুর্তা এত মোটা যে আমি একে মাসে একবার ধুই, যার শুকোতে সময় লাগে। তারপর এটা শক্ত হয়ে যায়। আমি একে ঘষি যাতে পরার কাবেল হয়। আমার মাসে একদিন লাগে আমার কাপড় তৈরি করার জন্য। তাই আমি এই চারটে কথা যার জন্য তারা অভিযোগ করছে। হযরত উমর রাদিয়াল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, হে আল্লাহ, তোমার শুকরিয়া যে তুমি এর সারি ত্রুটিকে গুণে পরিবর্তন করে দিয়েছ। আমি তো আপনার সাথে ধারণার কথা বলছি যে যদি আপনারা একে অপরের ব্যাপারে ভালো ধারণা করেন, তাহলে আল্লাহ তাআলা ত্রুটিকে গুণে বুরাইকে নেকিতে পরিবর্তন করে দেবেন। আমি আমার এই সারি কথার সারমর্ম এটাই যে আল্লাহর ওয়াস্তে বদজবানি বদগুমানি আল্লাহ হেদায়েত দিন। হযরত মুফতি উসমানী দামত বারকাতুমের সাথে আমার মুরাদাবাদে দেখা হলো। তিনি বললেন, নিজের মজলিসকে বলো যে বদগুমানি বদজবানি এই দুটো কথা থেকে বেঁচে গেলে তাহলে সাড়ে ফেতনা থেকে রক্ষা পাবে। বদগুমানি আর এই দুটো মারাজ আছে, বাস এই দুটো মারাজ আছে যার কারণে মানুষ খায়ের থেকে বঞ্চিত। এই দুটো মারাজ, বদগুমানি আর বদজবানি। হযরত আকরাম কষ্ট দেওয়া কাফেরদের গুণাবলী সাহাবাদের সামনে বর্ণনা করতেন। মুশরিক এক কাফেরের গুণাবলী, অমুক বড় সমজদার, অমুক বড় বুদ্ধিমান, অমুকের আখলাক বড় ভালো। হযরত উমর রাদিয়াল্লাহ এক নাসরানির ইসলামের আকাঙ্ক্ষা করতেন, কারণ সে হিসাবে বড় তেজ ছিল। বলতেন যে আমি একে বাইতুল মালের সিএ বানাতে চাই। ভাবুন, বাইতুল মালের সিএ, বাইতুল মালের মহাসিব একে বানাতে চাই, কারণ যদিও সে নাসরানি কিন্তু হিসাবে বড় মাহের। আমার এমন একজন লোক দরকার যে বাইতুল মালের হিসাব রাখবে। আমি চাই যে একে আমার সিএ বানিয়ে নিই। কিন্তু যেহেতু সে গয়ের মুসলিম, আমি চাই যে সে ইসলাম গ্রহণ করুক। শুধু তার হিসাবের দক্ষতার কারণে তার ইসলামের আকাঙ্ক্ষা হযরত উমর করতেন। কাশ আমি একে আমার বাইতুল মালের মহাসিব বানিয়ে নিই। এর জন্য আমি এই নাসরানির ইসলামের আকাঙ্ক্ষা করি। একে বলে মানুষের যোগ্যতা থেকে লাভবান হওয়া। যোগ্যতা থেকে লাভবান হওয়া। আমার বন্ধুরা আজিজও, আমার এই সারি কথার সারমর্ম এটাই যে নিজের জবানকে ঠিক কর, কারণ লোকেদের শরিয়াতের ইলম তো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত। তারবিয়াতের ইলম থেকে লোকেরা বিলকুল নাওয়াকেফ যে তারবিয়াতের ইলম কি। এটা তারবিয়াতের ইলম।